এমন লক্ষ্মীমন্ত বউ আমগো, কিন্তু তারে সাইরা আমগরে থাকতে হইব। এই দুঃখ কি আমার সইব কোনোদিন? মা মা কাইন্দ না মা, আমি তখনও কইতাছি তোমাকে সকলের লগে এক লগে থাকতে পারলে আমি আমি আর কিচ্ছু চাই না কো। মারে বুঝি কইছিলাম না, আমরা হইতেছি ডানা ভাঙা স্বাধীনতার শিখর। ইচ্ছা করলেও তার দুই দেশের ব্যবধান আমরা গুছাইতে পারব না। তবে একটা কথা মনে রেখো মা, মানুষ পারে না এমন কিছু নাই। এই দুনিয়ায় যদি মনের জোর থাকে আর মন থেকে যদি কিছু চাওয়া যায়, তাহলে মানুষই তা পাইতে পারে। আর এর লিগেই তো তোমাকে এখানে দেখা যাওয়া। এইভাবেই আমরা ব্যবধান ঘোষাইলাম। যদিও বাপ মা এক দেশে, সন্তান আরেক দেশে থাকবো, তাও মন থেকে তো জানলাম যে আমি না থাকতে পারি, আমি আমার উত্তর শরীরে রেখেছি। বাবা বাবা আমরা তো মাঝে মধ্যেই যাবো, তাছাড়া হীরা তো তোমাকে না দেখা কষ্ট পাইব, তাই তো ঘরেই আনতে হইবে মাঝে মধ্যে। আর তোমাকে না দেখে আমরাও থাকতে পারব না, সে তোমাকেও তো আইতে হইব। আসুন রে মা, আসুন, মাঝে মাঝে আসুন। হের লিগাই তো এই বন্দোবস্ত করে যাওয়া। হ্যাঁ, তাও মন্দের ভালো যে নিজের দেশে আসার লিগা একটা ভালো অজুহাত পাইলাম। কিরণ, সোনায় কখন আইব রে মা? বাইরে কি খাইলো না খাইলো? না মা, আসলে তারা তো আমি জোর করে পাঠাইলাম। তুমি কও না, মানে সে তখন থেকে এই দেশেই থাকবো, তাহলে তার একখানে উপযুক্ত কামের সন্ধান হইলে ভালো হয় না? আমি জানি তো, লক্ষ্মী মাই আমার, আর সব দিকে নজর। আর তাছাড়া বাবা, সে যে প্রথম দিন গিয়াই কামের কথাখান কইতে পারবো তেমন তো না। তবে সে যে এই দেশে থাকবো এখন থেকে, এই সংবাদটুক যদি বিশ্ববিদ্যালয় স্যারেরা পান, তাহলে হয়তো তারা ওরা লইয়া কিছু ভাবতে পারে। ঠিক কথা। আর সোনার উপযুক্ত কাম খান তো তারে পাইতে হইব। কিরণ তো চাইলে ঢাকা শহরে গিয়া এখন ভালো কাম করতে পারতো। না না মা, আমি আইনে এই গায়ের বাইরে যাবো না। এই গায়ের স্কুলখানেই বড় কইরা তুলুম। তাছাড়া আমি যাবই বা কেমনে? হীরারে দেখতে হইব তো। আমি যদি দিন রাত বাইরে বাইরে থাকি, তাহলে হীরা কেমনে মানুষ হইব? তাছাড়া এখন আমার নিকট আমার হীরার আগে আর কেউ না। আর আমি যদি এক হীরারে ভালো করে মানুষ করতে পারি, তাহলে আগামী দিনে এক হীরা থেকে লক্ষ হীরা হইব। এই যে বাবা। হ্যাঁ, আরে এসে গেছো? আসো 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 আসো। লাও কিরণ বলা, দাও খাইতে দাও, খাইতে দাও। আরে খিদায় আমার পেট খারাপ করে চোচো করতেছে, অক্ষরই খাইতে দাও। হ্যাঁ, এখন খিদে পায় গেল তো? ছেড়ে দেখা খিদে পায় গেল না? আচ্ছা, আমি যা যা পছন্দ করি না আপনারা তাই তাই করবেন না? করবেনই। শোনা, তুমি যাও বাবা, আগে হাত মুখ ধুয়ে লাও, সকল কথা তো শুনবো। ঢাকায় গিয়া কার কার লাগে দেখা হইলো, কে কি কইলো তোমারে? আচ্ছা, কইতাছি তুমি বিনয় স্যারের রোকেয়া দিদিমণি খোঁজ লইতে পারছো? আইর আনন্দের কথা কি কম, গিয়া দেখলাম এখন বিনয় স্যার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছে। কি তাই নাকি? আইরা, আমার আমার দিদিমণি কেমন আছেন? খুব ভালো আছেন। তারা তখন একজন অনাথ মায়ারে দত্তক লইয়া মানুষ করতেছেন। জানি তো, আমার রোকেয়া দিদিমণি যে এই পৃথিবীতে অন্য কিছু করণের লিগাই আসছেন, সে আমার থেকে আর কেউ ভালো জানে না।
বিনয় স্যার আমারে কইলেন আমি যদি বিশ্ববিদ্যালয়ে পড়াইতে যাই তাইলে তিনি সাহিত্যের খুশি হইবেন। হ, তিনি কইলেন কইলেন এই কথা? হ বাবা, আর আমিও তারে কথা দিলাম। আর আমি এই দেশে থাকতেছি শুন না তিনি যে কি খুশি কাহিনী হইলেন সে আমি কি কম। আমরাও যদি সকলে এই দেশে থাকতে পারতাম তাহলে। মা মা দেখবা একদিন তো এমন একখান দিন আইব যে যেই দিনে এই দুই দেশের আর কোনো সীমানার প্রয়োজন হইব না। ও বাবা, আমিও প্রাণ মন দিয়া বিশ্বাস করি একদিন সমস্ত মানুষ একত্রে একলগে থাইকা এই পৃথিবীরে আরো শক্তিশালী করব। গেছিলাম পুরা দল বলরে সকল দুঃখের কথা শুনে এসি। ব্যাস ব্যাস কাম খান একেবারে পাকা কইরা ফেলাইছি। এইবার তারে বাঁচাইব কেডাই? এখন শুধাই একটু ধৈর্য ধরো আনোয়ারা, বাস। রে আনোয়ারা, তুমি দেখি এখনো মনে মনে ভাবতে আছো আমি শুধু এই কদিন ধরে তুমি মিথ্যা কথা কয়ে যেতেছি। হ্যাঁ, আরে না আনোয়ারা না, চেষ্টা আমিও কম করতেছি না। তুমি যে কি চেষ্টা করছো তা তো আমি দেখতেই পাচ্ছি। আনোয়ারা, তুমি তুমি কখনো কেন শিশুগুলো এখন কথা কদি কি তুমি বুঝি না? হ্যাঁ, আরে এখন তো তুমি ছোটটি নও, এখন কি এই সকল কথা তোমার মুখে মানায়? পাঁচজনে শুনলে কি কইব কও দেখি? কাবুল ভাই, তোমার ছোট দেখি এখন পোলা পানগুলো এখন কথা কয়। আচ্ছা, এই সকল শুনতে আমার ভালো লাগবো? মাথায় বুদ্ধি খান খাটা হইবার শাদি হয়েছে এখন তোমার, আর সেই শিশুটি লও। তা যারা কাম কাজ করে তারাই তো বুঝবে নাকি? তুমি তো আর এই সকল কিছু বুঝবে না, কারণ তোমাকে তো এই সকল কাম কাজ কিচ্ছুটি করতে হয় না, শুধু খাও দাও আর ঘুরে বেড়াও। আচ্ছা, কি কথা তুমি আনোয়ারা? আরে আমি শুধু ঘুরে বেড়াই, কাম কাজ কিছু করি না। আচ্ছা, একখান কথা কও দেখি। আচ্ছা, তুমি না হয় বাসার সকল কাম কাজ করো, পুরুষ মানুষের কি কোনো কাম নাই? আরে আমি কি শুধু এদিক ওদিক ঘুরে বেড়াই? কি সকল কথা কও তুমি, আমি তো মাথা। আচ্ছা, একখান কথা ভাবো তো, এইদিক ওদিক ঘুরা দুইটা পোহা যদি না জোগাড় করি তাহলে তাহলে অন্য জুটবো আমাকে? জুটবো কও? বাস, আজ তো কোনো কথা নাই তোমার মুখে। আর থাকবোই বা কি কইরা? তুমি তো ভালো কইরাই জানো কেমনে তোমার মিয়া এই সংসার খান চালায়। তো তোমার আর চিন্তা করানোর কোনো দরকার নাই। অখন্তিকা সকল চিন্তা শুধাই আমার। ওই ভাই সকলেরা আমায় কথা দিচ্ছে কাইলি তারা রওনা হইব। বিশ্বাস যাও, বিশ্বাস যাও। এই দেখো, আমি তোমার কসম খায় কইতেছি। বলি সেই যে তুমি বাইরে গেলে যুক্তি পরামর্শ করতে, তারপর তো কিচ্ছুটি বলা কমন নাম নেই গো তোমার। কমু তো ব্যাপক কথাই তো কমু। আরে তোমারে কমরা, তুমি লেগে আমার আদরের ছোট দিদি, তুমি লেগে আমার সুখ দুঃখের সঙ্গী, তোমারে কমু না। বলি এবার কি আমার এই হাড় ভাঙা কাটনি কমবে নাকি কমবে না কো? আর যে আমি পাচ্ছি না বাবা। উফ, আমি যদি এমন জানতুম তাহলে তুমি ও দেশ থেকে দেশে আসতুমই না। কি ঝকমারি বাপু। গো বুঝি বাবা, কি বুঝি গো? এই তোমার লিগে তো সেই কোন সকালে বাইর হইছে কও দেখি, দুইটা নাকি মুখে গুইজা এই হ্যাগরে খুঁজা বাইর কইরা দল বলরে সকল দুঃখের কথা শুনাইয়া তবে তো আইলাম। আরে তাগরে তো আমি একা সামলাইতে পারুম না, তাই তো দল বল লইয়া যাইতে হইব ওই শালিরে তোমার কাছে আননের লিগা।
আরে আমার মুখে সকল কথা শুন না তো হেরাই খেই প্যাকেরে লাল হয়ে গেছে, আগুন হেরেছে, এই মারে কি সেই মারে। তারপর তারপর কিসে জানো, কাইল কাইল এরাই যাইব, আমি তা বলে জমু। তারপর ওই দাসী রে তোমার পায়ের মুখে আইনা ফেলাও। এ শালি তো ওরকম একা না, হয়তো আরেক শালিরে জুটাইছে তার লগে ফন্দি করণের লিগা। আমারে জব্দ করবো না তাই ফন্দি আটে। আমার যে শালিরে জুটাইছে তার মাথা কান তো আবার বড়, লেখাপড়া জানা মাইয়া, তাই তা করে তো আমি একা সামলাইতে পারুম না। ওই দল বল লইয়া যাইতে হইব আমারে। যা করবে তাড়াতাড়ি করো বাবু, আমি আর সহ্য করতে পারছি না কো। ওই আগুনের তাপ, রান্না বান্না এসব করে আমার শরীরের কি অবস্থা হয়েছে দেখো তো, আর গায়ের রং তো নেই বলেই চলে। শালি আমার কি কথা কয় রে, হ্যাঁ? গায়ের রং তো নাই কইলি চলে। যখন বাসায় লয়েছিলাম তখন যেন কেড়ে দুধে আলতায় গুলো মাই আনছি। শালি আবার কথা কয়, ছিলি তো কালিন্দি, এই বাসায় এত একটু ওই তোর রূপ আর রং হইল। আর স্যারা স্যারা তো শকুনেরও থাকে। তয় তয় কাবুল শেখের নিকট এখন তো তুমি সম্বল আমারা, তাছাড়া তো আমার নিকটে আর কেউই নাই। এর লিগাই না তোমারে আমি এত সোহাগ করি। কি গো, কি হলো তোমার? তুমি তো দেখছি আবার আমার কথা গুরুত্বই দিচ্ছ না কো। হ্যাঁ, হ ইস ইস রে, কি অবস্থা কেন হয়েছে তোমার? তোমার দেখলে না আমার কি কষ্ট হয়। আমারা আরে কি যে অবস্থা কেন হয়েছে তোমার? তাই বেশি সময় না, আই তো একটু সময়, এই কাইলি। তাই একজনের কথা বড়ই মনে পড়তে আছে জানো আনোয়ারা। আবার কার কথা গো? তোমার আবার আর কেউ আছে নাকি? এই দেখো আনোয়ারা, তুমি দেখি শুধুই আমারে সন্দেহ করো। আরে না না, নকর নকর নকর? ও তোমার আবার কোন নকর শুনি? দেখো আনোয়ারা, কইতে গেলে তো মেলা কথা কইতে হয়। দেখতেছো তো আজকাল কাবুল শেখরে, সে পূর্বের কাবুল শেখরে তো তুমি দেখো নাই। কেন? তখন কি তোমার ওই ছখানা হাত পা ছিল নাকি? না, 6খানা হাত পাওয়া ছিল না। তো কাবুল শেখরে চিনতো না এমন মানুষ মেলা ভাড়া ছিল। নকর, এই নকর চাকরে না এই কাবুল শেখের পিছে ঘুরঘুর ঘুরঘুর করতো। কত মানুষে এই আমার পহায় খাইয়া পইরা বাচ্চা থাকতো। তাই নাকি? ও মনে পড়ে সেই সকল দিনের কথা, মনে পড়ে। দেখেন বলদ নকরা ছিল আমার, বদর। হ্যাঁ রে, তুমি চিনো না? এ হকল সময় ছেকছাও কেরে অজ্ঞান। ছেকছাপ ছাড়া হ্যাঁ জানে একেবারে চোখে সর্ষে ফুল দেখতো। এর পাশে যতই লাভ করি না কেন, পরক্ষণে সম্মুখে এক হইতো ছেকছাও। নকর তো নকর,
হ্যাঁ লেখার নকর পাওয়া না, বড়ই দুষ্কর। আপনার বিবির বিনুনি দুলাইয়া খোলা মাথায় খোলা মুখে স্কুল যাওন, এই লইয়া গায়ে কোলাহল শুরু হয়ে গেছে। গায়ের মাতব্বররা সব মৌলবী সাহেবের নিকট গেছিল বিচারের লিগা। আমি যখন আসতেছিলাম আমার দিয়া খবর দিল আপনার ডাকনের লিগা। ডাক্তার কর্তার ভাইস্তের লগে আপনার বিবি গায়ে গা লাগাইয়া ডুবসাদপুরের পথে হাঁটছে, এই খবরও তারা পাইছে। এই নিয়ে নানা কথা শুরু হয়ে গেছে। চাচা আপনি চলেন। হ্যাঁ যদি থাকতো না তাইলে তোমার আর কোনো অসুবিধাই হইতো না আনোয়ারা। তো হ্যাঁ জানি কই হারাইয়া গেল। আমিও ব্যবসার কামে চলে গেলাম কলকাতায়, ফিরে আইয়া কত খুঁজলাম তারে, পাইলাম না। সে কই গেছে কই থাকে এও তো জানি না। হ্যাঁ যদি থাকতো না তোমার না বাসার কোনো কামই করতে হইতো না আনোয়ারা। জানো আনোয়ারা, আজ যেন তার অভাব খান বেশি করে টের পাইতেছি। এই বলটা যদি থাকতো না, এই যে আমি এই শালিরে এদিক ওদিক খুঁজে মরতেছি, কিচ্ছু কইতে হইতো না। হ্যাঁ বলো যেমন কইরা পারুক এদিক যাইয়া ওদিক যাইয়া খোঁজ কইরা ঠিক সন্ধান এনে দিত। হ্যাঁ শালি কি করতেছে, কি খাইতেছে, কই যাইবো, কি করব। আর তোমার তো একেবারে ভাবি ভাবি কইরা মাথা খান জিবায় গাইতো তোমার। কি কথা আর কমু কও, যতই খাও লাতি পাওয়ার কাছে তারা আশা চাই। তবে এখন তার সে নেই কো, যে আছে তাকেই না হয় এখন এনে দাও আমার কাছে। ও এ তো এক ছেড় না, ওই পুরান দিনগুলোর কথা মনে পড়তেছিল তো, তাই কইতেছিলাম তোমারে। দিন তো বদলাইছে, এখন কাবুল শেখরেই অন্যের জায়গায় কাম কইরা খাইতে হয়। কি প্রকারে যে আমি দুইখান পোহা রোজগার করি হে আল্লাহ জানেন। তাহলে ওই কথাই কিন্তু পাকা হয়ে রইল। তুমি যেমন করে পারো ওই মেয়েকে আমার কাছে এনে দাও। ওরকম চালাক মেয়ে আমি আর দুটো দেখিনি কো। বাবারে বাবা, দোকানে যাবার নাম করে হাওয়া হাওয়া হয়ে গেল। হাওয়া 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 বাইর করতেছি আমি, দেখো না। একবারে কাল যাইতে দাও, তারপর হ্যাঁ তারপর দেখো হাওয়া হাওয়া বাইর করুম আমি। এই দিককার কাম তো প্রায় সাইরাই ফেলাইছি। আর শুধু কি ফিরোজার লিগা যাবো নাকি? ওই ডাক্তার কর্তার ভাইস্তা আর ওই নষ্টা মায়া মানুষ, এই দুইটা মিলে আমার একেবারে জীবন খান জ্বালাইয়া পড়ে শেষ করে দিছে। এর হিসাব দিতে হইব না আমারে। আর আল্লাহ আল্লাহ যে কেন এই দুইটারে আমার সম্মুখে বারবার আইনা ফেলায়, আমার কি মনে হয় জানো, আল্লাহ বোধহয় ইয়া চায় আমি দুইটারে এক লগে কবরে পাঠাই। একবার গিয়া তারে হাতে নাতে ধরি, এরপর হে বুঝবো মজা খান। এত ভুল লেগেছে, আমি তো তারে এখনো তালাক দেই নাই। হ্যাঁ পিঠের উপর দুইখান পাখা লাগাইছে আর উইরা উইরা বেড়াইতেছে। উরুক উরুক, কত উড়বো উরুক, আর উইরা যাইবো কই? এই তো আয়া পর তৈব কাবুল শেখের পাবে। এরপর তার ঘেটি খান ধইরা টাইম নেয় না ফেলামু তোমার পাবে। শুধু আজকে রাত খান পার হইতে দেওয়া নোরা, তারপর